তোমাদের স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে। এবং দেখো এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড রুট, রুট, সিক্স রুট, ফোর্থ রুট ভ্যালু দেওয়া আছে এবং তাদের বলেছে মানের অধক্রমে সাজাও। মানের অধক্রমে সাজানো মানে ডিসেন্ডিং অর্ডারে সাজানো, অর্থাৎ বড় থেকে ছোট, বড় ভ্যালু থেকে তোমাকে ছোট ভ্যালুতে সাজাতে হবে। এইভাবে অপশন তোমার সামনে দেওয়া আছে এবং দেখো এটা এসএসসি সিজিএল মানে পরীক্ষাতে জিজ্ঞাসা করেছিল। এইবার দেখো কি হয়, এইরকম জাতীয় ভ্যালু দেখে অনেকের ভয় লাগে, কেননা তারা বেচারা বুঝতেই পারে না যে এই প্রশ্নটির সমাধান কিভাবে করবে। তো চলো তাদের জন্য আমি বলছি, যারা এই প্রশ্নটি সমাধান করতে পারো না বা এই টাইপের প্রশ্ন দেখলে তোমাদের ভয় লাগে, ঠিক আছে? তো চলো খুব ভালোভাবে এই প্রশ্নটি দেখবে। এরকম বহু প্রশ্ন বহু পরীক্ষায় অনেকবার দেওয়া আছে। তো চলো ফার্স্ট স্টেপ আমি তোমাদের জাস্ট এইটা বোঝাতে চাইছি, দেখো ভালো করে বুঝবে। যদি আমি লিখি আন্ডার রুট অফ 64, ঠিক আছে, আর যদি আমি লিখছি মানে দুটো এক্সাম্পল লিখছি 216, সেটা হচ্ছে কিউব রুট। এখানে যদি কিছু না থাকে তাহলে সেটাকে রুট বলি, আর যদি এইখানে এই যে এই জায়গাতে যদি 3 থাকে, 4 থাকে, 5 থাকে, তো 3 থাকলে কিউব রুট, 4 থাকলে ফোর্থ রুট, 5 থাকলে ফিফথ রুট, 6 থাকলে সিক্স রুট, এইরকম। তো তার মানে কি দেখো, যদি আমি এইরকম লিখি স্কোয়ার রুট 64, এইটা লেখা যা, যদি তোমাকে এইটা আরেক রকম ভাবে দেয় যে 64 টু দি পাওয়ার 1/2, একই জিনিস, দুটোর ভ্যালু একই। মানে যেমন আমাদের একটা বাড়ির নাম থাকে আর একটা স্কুলের নাম থাকে, ঠিক সেই রকম আন্ডার রুট অফ 64 যা ভ্যালু রিপ্রেজেন্ট করছে 64 টু দি পাওয়ার 1/2 সেম ভ্যালু রিপ্রেজেন্ট করে। অর্থাৎ পাওয়ারে 1/2, 1/3, 1/4 এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। যেমন দেখো আইডিয়া পেয়ে গেছো যে যদি 216 এর কিউব রুট যেভাবে লেখা আছে সেটা যদি আমি পাওয়ারে তোমাদের বোঝাতে চাই, তো এই 216 কিউব রুট যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে 216 টু দি পাওয়ার 1/3 যদি করে দিই, তো একই জিনিস বোঝাচ্ছে। এইটার যা রেজাল্ট হবে এইটারও তাই রেজাল্ট তোমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ দুটো তোমাকে সেম জানতে চাইছে, এই ক্ষেত্রে স্কোয়ার রুট জানতে চাইছে, এই ক্ষেত্রেও স্কোয়ার রুট জানতে চাইছে, এই ক্ষেত্রে কিউব রুট জানতে চাইছে, তো এইটাতেও কিউব রুটই জানতে চাইছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবার কেন বোঝালাম এইটি দেখো, দেখো খুব ভালোভাবে বুঝবে। দেখো খুব ভালোভাবে দেখো রেজাল্ট গুলো কেমন দেওয়া আছে। এদের যদি আমরা ইন্ডিভিজুয়াল বার করতে চাই তো ততটা ইজি নয়, কারণ পারফেক্ট কোনো আনসারই আসবে না। ভাবো 4-এর কি কিউব রুট কোনো রেজাল্ট আসবে? অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি বলছি এইবার দেখো একরকম ভাবে তুমি লিখে নাও। কি করবে? কিউব রুট অফ 4, তার মানে আমি কিউব রুট অফ 4 কে এরকম লিখতে পারি কিনা বলো, 4 টু দি পাওয়ার 1/3। এই যে কি বললাম, এইখানে যেটা থাকবে যততম রুট বার করতে হবে তাকে আমরা 1 হিসেবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আন্ডার রুট 2 কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1/2। মনে রাখবে এইখানে কিছু নেই মানে 2 আছে, স্কয়ার রুট। ঠিক আছে, এবারে সিক্সথ রুট, দেখো সিক্সথ রুট অর্থাৎ আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/6। এইবার কি রয়েছে? ফোর্থ রুট, 5-এর ফোর্থ রুট অর্থাৎ 5 টু দি পাওয়ার 1/4। ব্যাস এই স্টেপটি তোমাকে লিখতে হবে, তারপর তোমার লাইফ ইজি হয়ে যাবে। কিরকম ভাবে না, দেখো ওপরে যে পাওয়ারগুলো আমি ভগ্নাংশতে লিখলাম তার পরে যে যে নম্বরগুলো তুমি পাচ্ছ, যেমন 3, 2, 6 আর 4, এদের এলসিএম নিয়ে নাও। এদের অলওয়েজ এলসিএম নেবে। তাহলে 6, 4 আর 3-এর এলসিএম কত? 3, 4-এ 12 হবে, 12 এলসিএম হবে। ঠিক আছে, এবার ওই এলসিএম দ্বারা 1-এর 3, 1-এর 2, 1-এর 6 আর 1-এর 4 মানে গুণ করে দাও। ঠিক আছে, ব্যাস এইটুকু কাজ। গুণ করে দিলে এলসিএম গুণ করব যত আমাদের পাওয়ারে ফ্র্যাকশন বা ভগ্নাংশ রাখা আছে তার সাথে। তো আমাদের লাভ কি হলো? লাভ দেখো 3, 4-এ 12, তাহলে 4 টু দি পাওয়ার 4, 2, 6-এ 12 অর্থাৎ 2 টু দি পাওয়ার 6, 3, 2-এ 12 অর্থাৎ 3 টু দি পাওয়ার 2 এবং 4, 3-এ 12, 5 টু দি পাওয়ার 3।
এইবার বলো, আগে যে ভ্যালুগুলো ছিল তোমার সামনে, এই যে যেটা দেওয়া ছিল এইভাবে, এই ভ্যালুগুলো তুমি কি ইজিলি বার করতে পারছিলে? ওদের মান কত? অসুবিধা হচ্ছিল বা অসুবিধা হয় বলেই তো এই কোয়েশ্চেনগুলো অনেকে ছেড়ে দেয়। কিন্তু এইবারে যেভাবে আমি রিপ্রেজেন্ট করে নিলাম দেখো ভ্যালুগুলোকে, তাদের আর তোমার সলভ করতে কোনো অসুবিধা হবে না। যেমন 4⁴ কত হয়? 16 কত? 256। 256 কেন? চারটে 4 আছে, 16 16, 16² 256। 2⁶, এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাকে। 2 এর পাওয়ার খুবই ইম্পর্টেন্ট, ওরালি এলসিএম আর এইচসিএফ করার জন্য খুবই ইম্পর্টেন্ট 2 এর পাওয়ার আর 3 এর পাওয়ার। তো 2⁶ আমরা কত বলি জানো? 64, কারণ 2⁵ মনে রাখো 32, 2⁶ আরেকটা 2 আছে 64, 2⁵ 32, আরেকটা 2, বুঝতে পেরেছো? ডবল। 3² দেখো 9, আর 5 এর কিউব কত? 125। এইবার বলো কোন মানটি বড় কোন মানটি ছোট তুমি বলতে পারবে কি না? তাহলে যেহেতু বলেছে মানের অধক্রমে সাজাও, বড় থেকে ছোট, তার মানে 256 সবচেয়ে বড়। 256 কার ভ্যালু এসেছে? এই যে কিউব রুট অফ 4, তার মানে কিউব রুট অফ 4 প্রথমে আসবে। তারপরে দেখো 125 আছে, মানে বড় থেকে ছোটর দিকে যাব, অর্থাৎ 125 কোথায় আছে? ফোর্থ রুট অফ 5, ফোর্থ রুট অফ 5। তারপর কত রয়েছে? 64 মানে √2 এবং 9 সব শেষে আসবে, অর্থাৎ 6√3। আশা করি সমাধান বুঝতে পেরেছো। এবং দেখো এই কিউব রুট অফ 4, অর্থাৎ দুটো অপশন আছে এ আর ডি তে, আর লাস্ট আছে 6√3। দেখো এইখানে রয়েছে, এটাতে রুট, এইটা ডি হবে না, দেখো এ অপশন কারেক্ট হয়ে গেল। বুঝতে পেরেছো? আবার বলি, আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম বলে একটু সময় লাগলো, কিন্তু যখন তোমরা বুঝতে পেরে যাবে, একটু প্র্যাকটিস করে নেবে, তখন তোমাদের কয়েক সেকেন্ডে আনসার চলে আসবে। ঠিক আছে? আশা করছি আমি তোমাদের এই প্রশ্নটি বোঝাতে পারলাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবে।